এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন কিয়ামতের দিন আলো হারাবার এক নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, আল্লাহ তোমার বুঝ দিয়েছিল, কিন্তু তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছিলে। দুই নম্বরে এবার ইমানদাররা বলবে তোমাদের দুই নম্বর অপরাধ কি ছিল? ইমানদাররা বলবো তারাব্বাসতুম, তোমাদের দুই নম্বর অপরাধ যেই কারণে আজকে তোমরা আলো হারা, ওইটা বড় সাংঘাতিক। আল্লাহ বলছেন ইমানদাররা বলবে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আপনাকে যেই হুকুম যখন জানানো হয়েছে আপনি খালি অজুহাত খোঁজেন। হুজুর বলছে এই চল মসজিদে যাওয়া লাগবে, হাত ধরে ফেলছে, ধরে নিয়ে যাচ্ছে হুজুর আসরের ওয়াক্তের সময়। ওই ছেলে হুজুরকে বলছে যে হুজুর আজকে কি বার? বলতেছে বলো। তোরে নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার জিজ্ঞাসা করিস কেন? বলছে হুজুর বলেন না আজকে কি বার। আবার বলে এখন আসরের নামাজের সময়, বার জিজ্ঞাসা করিস কেন? ডিস্টার্ব যখন তিনবার করছে তখন বলছে আজকে মঙ্গলবার। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবো। আছে কিনা ভাই? সামনে রোজা আসতেছে, রোজার থেকে দেখেন আমি কেমন ভালো মুসলমান হই। 2 বছর পরে হজের নিয়ত আছে, হজ করে আসার পরে দেখেন সব বাদ দিয়ে দিব। আল্লাহ বলতেছে তারাব্বাসতুম, আল্লাহর হুকুম জানার পরেও তুমি প্রতীক্ষা করে যাও, ধরবনি করবনি, এই ধরলাম বলে এই ছাড়লাম বলে। আল্লাহ বলতেছেন যাদের মধ্যে এই রোগ আছে কিয়ামতের দিনে মুনাফিকের দপ্তরে উঠতে হবে। ওই দিন কিন্তু এই অপরাধের কারণে আলো হারানো লাগতে পারে। বুকে হাত দিয়ে বলেন কম বেশি আমাদের সকলের মধ্যে রোগ আছে কিনা? আছে কিনা? কতদিন ধরে ওয়াজ শুনলাম ও মুসলমান দাড়িটা ছেড়ে দাও, দাড়ি রাখা ফরজ। নবী দাড়ি রাখতে বলছেন, কাটতে মানা করছেন। আল্লাহর নবীর থেকে একজন সাহাবী, একজন পয়গম্বর দাড়িহীন ছিল না। এত ওয়াজ করার পরেও দাড়ি রাখে না। বয়স হয়নি এখনো, আপনার বয়স কতদিন হওয়া লাগবে? কয় আনস্মার্ট লাগে। কয় হুজুর আপনারা কথা বললেই খালি দাড়ির কথা বলেন কেন? হুজুররা দাড়ির কথা এমনি বলে না, এর পিছনে লজিক আছে। আপনাদের এলাকার ইমাম সাহেব ওসিয়ত করে গেছে আমি যখন মারা যাব বাবারে সারা জীবন জুব্বা পরছি, সারা জীবন পাগড়ি পরছি, আল্লাহর ওয়াস্তে আমারে কবর দেওয়ার সময় জুব্বা পরায়, পাগড়ি মাথায় দিয়ে আমাকে কবরে নামায়। আপনারা রাজি হবেন তো ভাই? একটু কথা বলেন, রাজি হবেন তো? কেন রাজি হবেন না? কি সমস্যা? একটা লোক একটা জুব্বাই তো করতে চাইছে, পাগড়ি তো করতেছে, বলে হুজুর আবেগ দেখাবেন না। মরার পরে কোন ড্রেস পরা লাগবে ওইটা আল্লাহ রাসূল বিধান দিয়ে গেছে, ঠিক না? আন্দাজে আপনি পাগড়ি কোথায় পাইছেন, জুব্বা কোথায় পাইছেন? আপনারা এই নির্দেশ মানবেন না। তার মানে বোঝা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন চলে যায় তার সাথে কোনো রকম দুনিয়ার কোনো আচার আচরণের সাথে মিল নাই। এমন পোশাক নিয়ে এমন কিছু নিয়ে চলে যায় নিঃস্ব হাতে। কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বর জিজ্ঞাসা হবে ওয়া মান নাবিয়ুকা। অথবা জিজ্ঞাসা করা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরিক। ও বান্দা দেখতো চিনতে পারিস কিনা যেই মানুষকে কবরে তোমার জন্য প্রেরণ করা হয়েছে? বলা হচ্ছে নবীকে দেখানো হবে। নবীর উম্মত, তার মুখে আল্লাহ দাড়ি দিয়েছিল, দাড়ি রাখে নাই, আর নবীর শুভ্র দাড়ি। আপনি কবরে আপনার নবীরে কেমনে চিনবেন? বলেন আমি আমার মতো করে মানতেছি, চাইলে মানবো না চাইলে না মানবো, এত সোজা নয়। আর আপনার জন্য বলি এইটা ইসলামের হচ্ছে অন্যতম একটা শায়ের, এইটা ইসলামের অন্যতম একটা নিদর্শন। এক মহিলা আমার কাছে ধরেন চিঠি পাঠাইছে, হুজুর 1 লক্ষ টাকা দিব আমি মাহফিলের জন্য, আমার জন্য একটা দোয়া করবেন। কি দোয়া? হুজুর আপনাদের ওয়াজ শুনি আর সবার সুন্দর সুন্দর চেহারা দেখি, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখে একটু দাড়ি উঠায় দেয়। হুজুর দোয়া করতেছে রব্বুল আলামিন হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমার বন্ধু খারাপ কোনো আশা করে নাই। আল্লাহ আমার বোনের মুখে তুমি একটু দাড়ি উঠাইয়া দিও। দুনিয়ার সব হুজুর যদি ওয়াজ করে দোয়া করে
বুঝে থাকলে বলেন তো ওই মহিলার মুখে দাঁড়িয়ে উঠবে? আরে কথা বলেন, দাঁড়িয়ে উঠবে? আর দুনিয়ায় কোন কোনো বলদ মহিলা আছে নাকি 1 লাখ টাকা নিয়ে ওই দাঁড়িয়ে ওয়াজ তুলবে? কোনো মহিলাই নাই, বুঝানোর জন্য বললাম। তাহলে 1 লাখ টাকা দিয়ে দোয়া নিয়েও দাঁড়িয়ে ওঠে না। আর আপনার মুখের উঠা দাঁড়িয়ে আপনি কাটে মহিলা সাজতে চান, আপনার থেকে দুর্ভাগার মানুষ নাই। আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। আমি এত বড় দাঁড়িয়ে রাখতে প্রথমে বলতেছি না, অন্তত দাড়ি কাটা বাদ দেন, যা গুনাহ হয় আমার হবে, শুরু করেন। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তারাব্বাসতুম, ওইখানে যাওয়ার পরে ঠেলাটের বাবা রব্বুল আলামিন বলতেছেন আল্লাহরে তুমি বুঝ দিছো, ধরবনি করবনি। এই মহিলা, শত শত মহিলা আসছে, অধিকাংশ মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, আর কিছু কিছু মহিলা আসছে ডিস্টার্ব করার জন্য। উনার ডিস্টার্বের কারণে যাই দেখেন খবর নেই, বেশিরভাগ মানুষ ওয়াজ শুনতে পারতেছে না। মর্জিনা না তুই, তোর বাচ্চা হচ্ছে, হায় হায় তোর মায়ের বিয়ে দেখেছি। এই যে জমে গেছে গল্প, ওয়াজ একদিকে, ওনাদের গল্প একদিকে, আছে না? ভালো করে শোনেন, মহিলা ওয়াজ শোনার জন্য আসছে, 60 বছরের মহিলা, হাত মোজা, পা মোজা, চোখ খালি দেখা যাচ্ছে এরকম অবস্থা। কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, 19 বছরের, উনার জামা কাপড়ের ঠিক নাই। উনি হাত ধরে আসছে, কি ব্যাপার আপনার পর্দা শিথিল, 60 বছর বয়স, 18 বছরের পর্দা লাগবে, ওর পর্দার এই অবস্থা কেন? বলতেছে আমিও বিয়ার পরে পর্দা শুরু করছি, বেটি বিয়ার পরে ধরবে। আছে না? হাজী সাহেবের মেয়ে, মুসলমানের ঘরের মেয়ে পর্দা করে না, অথচ বালেগ হওয়ার পরের থেকে ফরজ। আল্লাহ বলছেন মুনাফিকরা আলো পাই নাই শুনে খুশি হইছ, তুমি যে মুনাফিকের দপ্তরে চলে যেতে পারো। তারাব্বাসতুম, আল্লাহর বিধান জানো কিন্তু পালন করো না, এই অপেক্ষা করার কারণে তোমার নাম মুনাফিকের দপ্তরে উঠতে পারে। ঠিক না? কথা বললে অনেক কথা। এখানে অনেক পণ্ডিত মানুষ আছে, দেখবেন চায়ের দোকানে যায় বসবে, বসার পরে উনি ক্লিনটনকে বুদ্ধি দিতে পারে, পুতিনকে বুদ্ধি দিতে পারে, মনে হচ্ছে জানো একবার ফিলিস্তিনে যেতে পারলে ও ইসরায়েল যখন তখন হারাই দিতে পারতো, এত জ্ঞান আছে না? কিন্তু খবর নিয়ে দেখেন সূরা ফাতিহা যদি শুনে, ফেরেশতাকে আল্লাহ খালি মারতে পাঠায় না, তাছাড়া ফেরেশতা পিটায় ওরে লাল করে দিত। ও পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তা দেখাও তুমি আমাকে। আর উনি পড়তেছে সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুই আমারে গজারির লাঠির রাস্তা দেখা। আল্লাহ যে এখনো ধোলাই দেয় নাই তাই তো বেশি। এরকম লোক আছে না? কোরআন শরীফ পড়ে না, 50-60 বছর বয়স হয়ে গেছে, পণ্ডিতি দেখলে অবাক লাগে। ওয়া তারাব্বাসতুম, আটকায় যেতে পারি, আটকায় যেতে পারি। আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর বিধান শুনবো আর মানবো। রাজি? জোরে বলেন রাজি? মুরব্বীদেরকে বলা লাগবে না, আমার তরুণরা, আহা আম্মা ফোন করছে সন্ধ্যার পরে, বাপরে কই আছিস, মাগরিবের পরে পরে চলে আসিস, বাইরে যেন থাকিস না। বলতে দেরি, তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি নাই, কখন বাড়িতে আসা লাগবে জানা আছে আমার। বেশি কথা বললে আজকে ফিরবই না, আছে না? বাপ মায়ের সাথে বেয়াদবি করো, বাপ মায়ের কথা শোনো না। 100 টাকা দিয়ে চুল কাটার জন্য গেছে, যেই চুলের ছাঁট দিয়ে আসছে ওইটা কোনো ভদ্র ছেলে কাটে না। শিয়ালের মতো কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের মধ্যে যখন গু লাগে, ওই গু যখন শুকায় যায়, এরপরে যখন কুত্তার লেজ বেঁকা হয়, যেই রকম লাগে ওর মাথা ওই রকম, আছে না? বাপ মা বলছে না রে বাপ এইটা ভালো লাগে না, বাপ মাকে উল্টা তখন আরো চেতাচেতি করে। আল্লাহ বলছেন তাদের সাথে কখনো চেতাচেতি করে কথা বলো না, তাদের সাথে উপশব্দ ব্যবহার করো না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, কিন্তু সন্তান এমন বেয়াদবের বেয়াদব, আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। ভাই রাগ করতেছেন আপনারা? ভালো করে বুঝে নেন, মুনাফিকের দপ্তরে চলে যাওয়া লাগতে পারে। আজকের থেকে যদি ভাগ্য পরিবর্তন করতে চান,
বাপ মার সাথে বেয়াদবি করেন না। আল্লাহ বলতেছেন বাপ মাকে নির্দেশ আল্লাহ দিচ্ছেন, নির্দেশটা এমন আল্লাহর ইবাদতের পরে বাপ মা। আল্লাহ বলছেন তোমার বাপ মা মুশরিক, তুমি কনভার্ট হয়ে মুসলমান হয়ে গেছো, বাপ হিন্দু দুর্গা পূজা করছে, মা কালী পূজা করে, আপনার ঘৃণার শেষ নাই, কিন্তু ওই ঘৃণাটা আপনার শিরিকের সাথে। কিন্তু আল্লাহর নির্দেশ ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাপ মুশরিক হতে পারে, তোমার বাপ ইহুদি হতে পারে, মা ইহুদি হতে পারে, কিন্তু আমি আল্লাহ নির্দেশ দিলাম যে এইরকমই হোক না কেন তার সাথেও দুনিয়াতে খারাপ ব্যবহার করা যাবে না। যেখানে মুশরিক বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যায় না, আপনি আপনার বাপ মার সাথে কি আচরণ করতেছেন বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একবার রিভিউ করে। চারটা কারণ বলবো বলেছি, দুইটা বললাম। আল্লাহ বলছেন এবার 3 নম্বরটা সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ বলছেন ও মুনাফিকের দল, ঈমানদাররা তাদেরকে জানাই দাও, ইউনাদুনাহুম আলান্নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ তাদেরকে যাই বলবো এবার জানাই দিচ্ছি, আলো আছে আমাদের কিন্তু আলো দিতে পারি না। কেননা দুনিয়াতে তোমরা থাকা অবস্থায় আল্লাহর বিধানে তোমরা সন্দেহ করতে। উত্তর দিবেন ইমানের জিজ্ঞাসা। বুঝে থাকলে ঠান্ডা মাথায় বলেন, আমরা এখানে যারা আছে আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি? হয় নাই? এই ভাইরা, এটা ইমানের জিজ্ঞাসা, উত্তর দেন বুঝে। আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করে? আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? এত জোরে বলানোর উদ্দেশ্য আছে, বলতেছি আল্লাহর বিধানে সন্দেহ করি না। এবার চলেন একটু মিলাই দেখি তো আল্লাহর বিধানে আমরা সন্দেহ টন্দেহ করি কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় ভাই? স্বাস্থ্য বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, নিজের বিয়ে, আত্মীয়ের বিয়ে হয় কিনা ভাই? ইসলামের বিয়ের বিধান কি চলেন তো দেখি। আল্লাহ বলছেন 1 নম্বর ফরজ হচ্ছে ইজাব আর কবুল, প্রস্তাব দিবে কবুল করবে। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনাকে মোহরানা দিতে হবে। 3 নম্বরে আউলিমু আলাউ বিশাতিন, যদি আপনার তৌফিকে কুলায় একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের ইজাব আর কবুল, ইসলামের বিয়ের মধ্যে মোহর, আর ইসলামের বিয়ের মধ্যে ওলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে, আনন্দ বিনোদন, এর মধ্যে ইসলামের সীমাবদ্ধ। কিন্তু এবার বুঝে থাকলে বলেন তো আমাদের নওগাঁ মান্দা এই অঞ্চলের বিয়ে কি এইটুকুর মধ্যে না আরো কিছু আছে? বিয়ের 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, সঙ্গীত সন্ধ্যা, এরপরে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেলফি নাইট। 7 দিন আগের থেকে চাঙ্গা চাঙ্গা ডেক নিয়ে যায়, ওই বাড়ির মধ্যে গান বাজে, ডিস্টি 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 আছে। ওই বাড়ির মুরব্বী মসজিদে আসছে, হাজি সাহেব, এই চাচা আপনার বাড়িতে তো গান বাজে কেন? বলছে বাবা আর বলিস না, স্যাংরা প্যাংরার আবদার, তোরও মেয়ে আছে, বিয়ে হলে দেওয়াই লাগবে, মাইন্ড করিস না, একটা দিন সহ্য কর। আছে না? তাহলে হাজি সাহেব পর্যন্ত মনে করতেছে বিয়ের অনুষ্ঠানে কেবল ইসলামের এইটুকু দিয়ে হয় না, মুখে বলে না, কিন্তু মনে করে এর বাইরেও গান বাজনা, নাচা কুদা, বেহায়া বলা, এইগুলা ছাড়া বোধহয় বিয়ের আয়োজন পূর্ণ হয় না। তাহলে মুখে না বললেও প্রকারান্তরে আল্লাহর বিধানে তার পূর্ণ ভরসা নাই।